আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে, সন্দেহ আছে? আমার বাড়ি চট্টগ্রাম। আমাদের ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করে একদিন দুই দিন পেঁপে গাছের গোড়ায় যদি পানি দেওয়া না হয়, 3 দিন পরে পেঁপে গাছ ডেথ হয়ে যায়, মৃত্যুবরণ করে। কিন্তু 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম বান্দরবন রুমা উপজেলায়। পাহাড়ের চিপায় চিপায় দেখলাম অসংখ্য পেঁপে গাছ দেখা যায়। মাথা থেকে তারপর একদম গোড়া পর্যন্ত হাজার হাজার পেঁপে ধরা আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ডেলি কয়বার পানি দেন? আমাকে বলে, জীবনে কোনোদিন পানি দেই নাই, সার দেই নাই, গোবর দেই নাই। আমার ঘরের পাশে পেঁপে গাছে পানি না দিলে পেঁপে গাছ ডেথ হয়ে যায়। কিন্তু আপনার পেঁপে গাছে পানি দেন নাই, পেঁপে ধরে হাজার হাজার। কোত্থেকে আসে হুজুর জানি না। কিতাব পড়লাম হাইওয়াতুল হাইওয়ান, লিখেছেন কামালউদ্দিন দামির রহমতুল্লাহ আলাই। তাহলে শোনো, পেঁপে গাছে পেঁপে কোত্থেকে ধরে? পানি ছাড়া, গোবর ছাড়া, সার ছাড়া। প্রত্যেকদিন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যা আমার বান্দা একটু পরে ঘুম থেকে উঠবে, দরজা খুলবে ওযু করার জন্য, দরজা খুলবে মসজিদে যাওয়ার জন্য, দরজা খুলবে। যখনই দরজা খুলবে, তোর হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম। বান্দার ঘরে চুম্বু করে ভেতরে ঢুকে রিজিকগুলা ঢেলে দিয়ে তারপরে আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ আমি গিয়েছিলাম কিশোরগঞ্জে, আল্লাহ বয়ালাইতে গেছিলাম, অসংখ্য যুবক দেখলাম ফজরের সময় উঠলো, দরজা খুললো, নামাজ পড়লো। যারাই দরজা খুলেছে প্রত্যেকের ঘরে ঢুকে রিজিকগুলা ঢেলে দিয়ে তারপর তো আসমানে চলে আসলাম। কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না। 8টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না। 10টা বেজে গিয়েছে, এখনো দরজা খোলে না। আল্লাহ দরজা যদি না খোলে, বান্দার ঘরে আমি ঢুকবো কেমন ভাবে? রিজিকগুলা তার ঘরের ভিতরে ঢুকবো কেমন ভাবে? আমার আল্লাহ বলে, আমি রহমান, আমি 7ম আসমানের উপর থেকে বান্দার জন্য আমি রিজিক পাঠিয়েছি ঘরের দরজা পর্যন্ত। বান্দা যদি দরজাটাই খুললো না, একটা কাজ করো, তোমার ডান হাতের রিজিকগুলা 2টা ভাগ করো। এক ভাগ তুমি সাগরে নিক্ষেপ করো। যখন রিজিকগুলা অর্ধেক করে সাগরে নিক্ষেপ করে, ওই রিজিক থেকে আমার আল্লাহ ইলিশ মাছ বানায়, তিমি মাছ বানায়, লইট্টা মাছ বানায়, কোরাল মাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা বাকি অর্ধেক তুমি পাহাড়ে নিক্ষেপ করো। যখন পাহাড়ে নিক্ষেপ করে, ওই রিজিক থেকে আমার আল্লাহ পেঁপে গাছ, আম গাছ, জাম গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ উৎপন্ন করে। চিৎকার মেরে বলি সুবহান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু জবান খুলে বলতে হবে, যাবে? এই জন্য আল্লাহর জিকির মোহাব্বত করবেন। আমি কিছুক্ষণ আসছি, আসার পরে যখন আমি 1400 জায়গার নাম না, 1400 আসার পর আমি বললাম, ভাই আমাকে গাবতলী কোন দিকে যাব? আমাকে বললো ডান দিকে ঢুকে গেলে হুজুর সহজ হবে আপনার জন্য। আমি দেখলাম যুবকের নাকের মধ্যে মাস্ক ব্যবহার করা। আমি জিজ্ঞেস করলাম, যুবক মাস্ক কেন পরিধান করেছ? আজ থেকে 3 বছর আগে করোনা ভাইরাস বাংলা জমিন থেকে গেট আউট হয়ে গিয়েছে, মাস্ক কেন পরেছ? আমাকে মুস্কি হেসে বলে, হুজুর যেই পরিমাণ ধুলাবালি নাকের ডগার ভিতর দিয়ে ঢুকে পড়লে ভিতরে ইনফেকশন হবে, তাই মাস্ক পরিধান করেছি। আমি মুস্কি হেসে বললাম, নাক যেমন খোলা তোমার চোখও তেমন খোলা। তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ, চোখেও তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর অপরূপ সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই লাগাও, বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে। আমি কাশিমি চিন্তা করলাম, 1 সপ্তাহ 10 দিন 15 দিন আমার চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুটা একটু করে হলো ঝাপসা হওয়ার কথা ছিল, কিন্তু চোখ তো ঝাপসা হয় না। ঘুম থেকে উঠার পরে দুনিয়াকার সতেজ দেখতে পায়, ক্লিন দেখতে পায়, চকচকে দেখতে পায়। আল্লাহ ঘটনা কি, আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা আমি যে রহমান তুই এখনো টের পাস নাই, আমি যে রহিম মেহেরবান তুই এখনো বুঝতে পারস নাই। তোর সমস্ত চোখের ময়লা রাতের বেলায় একটা একটা করে আমি আল্লাহ ক্লিন করে রাখি, পরিষ্কার করে রাখি। আল্লাহ কেমনে? আমার আল্লাহ বলে, প্রমাণ চাস? তাহলে কল্পনা কর, আমাকে বল সকালবেলা ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ আমার চোখের কোণে যায়। তো সকালবেলায় চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। চোখের কোণে কিছু ক্যাথর জমা আছে, কিছু ময়লা। কিরে বান্দা, রাতের বেলায় কোনো অপারেশন হয় নাই, ডাক্তার আসে নাই, হসপিটালে নেয় নাই, তো চোখের ময়লা
চোখ থেকে বের করে চোখের কোণে কে জমা করলো? বান্দা, তুই যখন ঘুমিয়ে পড়স, আমি আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতা তোর মাথার শির পাঠাই বলি, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। যদি বলি সুবহান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবো আমরা, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, अल्लाह महान। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न बिलादत हम बनाते जाएंगे। আসমানের চন্দ্র সূর্য তারকা যতদিন মিটমিট মিটমিট করে জ্বলবে, মিলাদুন্নবীর জোয়ার কোন বাপের বেটা বন্ধ করতে পারবে? ও ফাতুন নবী করবে তারা, শুনে রাখো, ও ফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, ও ফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তো তারাই করবে যাদের নবী জিন্দা আছে। ডানা হাত তুলে বলো ঠিক না? এই মন থেকে বলুন তো, আমরা সকলে আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? সাউন্ডটা ধরিও না, ওকে? আমি বললে লাগলে বলবো তোমাকে। কেমন তুমি, কি মন টন খারাপ তোমার? কি সুন্দর হাসি দেখছেন, সবাই জবান খুলে বলে মারহাবা। রাসূলের মুস্কি হাসি দিলে চেহারা এমনিতে মায়া মায়া লেগে যায়, কারণ রাসূলের সুন্নত যেখানে, দুনিয়ার সব মায়া আল্লাহ ঢুকিয়েছেন সেইখানে। যদি বলি সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, আমরা সবাই আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? একটু দুই হাত তুলে দেখাবেন, চাই কি চাই না? আল্লাহ তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব, শাহে মদিনা দরবার শরীফ, মাসলাকে আলা হযরত। আমার ভাইরা, আল্লাহকে আমরা সবাই রাজি করতে চাই। আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা জলামনা আনফুসানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল। আপনাদেরকে বলে গিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে 2টা টুকরা করে ফেলেছিল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে 70 বার অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিল, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ তোমাকে দেখতে চাই,
আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। 70 বার অ্যাপ্লিকেশন করার পর আল্লাহ বলে দেখতে চাও তাহলে জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে ওঠো। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। মুসা কালিমুল্লাহ বেহুশ, তুর পাহাড় জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, আমি একটাবার উফ করব না। কেন করবে না? আল্লাহকে রাজি করার জন্য। কিশোরগঞ্জের ভাইরা স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ আমাদের জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়। তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে শোনো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খুলে বলতে হবে, কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলুন তো, কে? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই মাঝে মাঝে নিকলি অষ্টগ্রামে আসলে, যখন আমরা দিনের বেলা আসি, তখন মাইকে আসরের টাইমে বাচ্চাদের একটা গজল শুনতে পাই। গোলাপ নই নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডানা হাত তুলে বলো ঠিক না? গোলাপ নই নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ সাল্লে আলা। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। মন থেকে একবার বলুন তো, আমরা সকলে একবার হলো জীবনে মদিনা যেতে মন চায় কি চায় না? এটা দুই হাত তুলে আল্লাহকে দেখাবো, আমরা চাই কি না? हमने हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना ना जाए कहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশেক বলে, আমার এক পাশে জান্নাত আর এক পাশে মদিনা। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দোস্ত যাবি তুই কই, কি জান্নাতে নাকি মদিনায়? আশেক বলে 1 কোটি বার বলবো, আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায়। জান্নাতে কেন যাবি না? আশেক মুস্কি হেসে বলে, না, জান্নাত অনেক সুন্দর। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেখানে 4টা নহর আছে। একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। এত সুন্দর জান্নাতের বর্ণনা দিচ্ছ, তারপরও জান্নাতে কেন যাবি না? আশেক মুস্কি মুস্কি হেসে বলে, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। তো আমি দেখলাম জান্নাতে গেলে মদিনা পাই না, কিন্তু মদিনায় গেলে ঠিকই আমি জান্নাতের বাগান পেয়ে যাচ্ছি। আল্লাহ জান্নাত থেকে একটা টুকরা কেটে মদিনার জমিনে সেট করেছেন, নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো আমি চিন্তা করলাম, মদিনা গেলে জান্নাত তো পাওয়াই যায়, মদিনা গেলে জান্নাতে নামাজ পড়া যায়, মদিনা গেলে জান্নাতে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা করা যায়। আমি চিন্তা করলাম, মদিনা গেলে জান্নাত যেতে পাওয়া যায়, আমি মদিনা যাব। শুধু জান্নাতের আশা নয়, মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর শান। কিশোরগঞ্জ থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? এটা জবান খুলে বলুন, পারবে? কেন পারবে না জানেন? কারণ আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ,
আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসের, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা মিলাদুন নবী বিরোধী আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে কিশোরগঞ্জে, করিমগঞ্জে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, অনেকে বাধা প্রদান করেছে। আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে সুন্নিরা মিলাদুন নবীর পক্ষে, কিয়ামতের পক্ষে। আজকে শাহে মদিনা দরবার শরীফের আশিকুর রাসূলরা দাঁড়াবে খোদার কসম কিয়ামতের ময়দানে। মিলাদুন নবী যারা বিরোধী তারা জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। तुझे से और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के खुदार कसम सुन्नीरा কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে কিয়ামতে তালাশ করবে। ডানা হাত তুলে বলো ঠিক না? التكبير نرى رسالة أهل السنة والجماعة مسلك आला हजरत मुफ्ती गुलाम रब्बानी कासिमी साहेब। যুবক, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? এটা দুই হাত তুলে খুশি না বেজার? সুন্নি তকদির কি বাত है, সুন্নি কিসমত কি বাত है, সুন্নি নসিব কি বাত है। সবাই সুন্নি হতে পারবে না, মদিনাওয়ালা যাকে কবুল করবে সে সুন্নি হবে। সুন্নি হতে পেরে সবাই জবান খোলে উৎসাহবাজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনার প্রারম্ভে চলুন আমরা আল্লাহর পরিচয় জানবো। আল্লাহ আপনার পরিচয় জানতে চাই। আমার আল্লাহ বলে কোরআন থেকে 30 সেকেন্ড আমার পরিচয় নাও। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ থাকি প্রতিটা বান্দার শাহিরগের আরো নিকটে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পরিচয় পেলাম, আপনি শাহিরগের নিকটে থাকেন, কিন্তু আল্লাহ আপনার বন্ধুর পরিচয়টা একটু দেন না। আমার আল্লাহ বলে এবার আমার বন্ধুর পরিচয় নাও। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ থাকি শাহিরগের নিকটে আর আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতে আরো নিকটে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনি নিয়েছেন শাহিরগ আর বন্ধুকে হার্ট দিয়েছেন, কোলে দিয়েছেন। ঘটনা কি? আমার আল্লাহ বলে শোনো, তোমার শাহিরগ যদি কখনো কেটে যায়, ঢাকা স্কয়ার অ্যাপোলো ল্যাবেটের মধ্যে গিয়ে তুমি অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে, কিন্তু তোমার হার্টে যদি একবার ধাক্কা লেগে যায় তুমি হার্ট অ্যাটাক করবা। হার্ট অ্যাটাক করলে তোমার জীবন আর 1 সেকেন্ড পরিমাণ বাঁচবে না, মৃত্যুবরণ করবা। তোমার শাহিরগ কেটে গেলে যেমন অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে, আমি আল্লাহর সাথে গাদ্দারি বেয়াদবি করলে তাহাজ্জুদের সময় কাঁদবা, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব, কারণ আমি তো রহমান। কিন্তু তোমার হাড়ে ধাক্কা লাগলে যেমন তুমি আর বাঁচো না, আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ইমান 1 সেকেন্ড পরিমাণ বাঁচবে না। খোদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পকড়ে তো ছোড়া কুই নেহি सकता। আল্লাহ যদি গ্রেফতার করে নবী আমার সুপারিশ করে করে ফুলসরাত পার করাবে, কিন্তু নবী যদি একবার গ্রেফতার করে বলে আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা বলেছে, বিদাতি বলেছে, মিলাদুন নবী করেছিল বিদায়, বিদাতি বলেছে, সুন্নি হওয়ার কারণে বিরানি খোর জিলাপি খোর বলে গালি দিয়েছে। আমার আল্লাহ বলে বন্ধু যদি একবার গ্রেফতার করে ফেলে ইমান 1 সেকেন্ড পরিমাণ বাঁচবে না, কারণ ইমানের বাড়ি হচ্ছে মদিনা। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য সব আঘাত সহ্য করা যায়, কিন্তু রাসূলুল্লাহর সামনে গাদ্দারি বেয়াদবি সহ্য করা যায়? একটু জবান খুলে বলুন যায়? আমি জানি কে আমার যুবক ভাইরা
রসুল্লাহর প্রেম মহাব্বতের ভালোবাসার কথা বললে ভালোবাসা বাড়বে। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা তথ্য দিতে চাই, যে তথ্যটি শোনার পরে আমাদের প্রত্যেকের হৃদয়ে শুধু নবী ছাড়া আর কিছুই বুঝে আসবে না। নবী ছাড়া। জি আসেন, বসুন। জি বলুন, বলুন, এক মিনিট। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এমন একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই তথ্যটা দেওয়ার পূর্বে আপনাদেরকে সবাইকে আমি ছোট্ট একটা প্রশ্ন করব। প্রশ্নের জবাবটা প্রত্যেকে আমাকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকের এই প্রশ্নের উত্তর মুখস্থ আছে। হ্যাঁ যুবক, আমি যে তথ্যটা দিব, এই তথ্যটা হৃদয় যদি একবার লালন করতে পারেন, জীবনে আপনার হৃদয় থেকে আমার নবীকে কেউ সরাতে পারবে না। এই তথ্য দেওয়ার পূর্বে আমি প্রত্যেককে প্রশ্ন করি, একটু ডান হাত তুলে আমাকে বলবেন, কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? এটা সবাই ডান হাত তুলে বলতে হবে, কয়টি? আমরা সবাই জানি 3টি, কিন্তু আমি কাশেমি, আমি আলেম নগণ্য, আমার জ্ঞান কম, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর কলমা পড়েছি, আল্লাহর কসম, মুসলমানের জন্য কবরে 3টি নয়, কবরে 3টি নয়, কবরে 3টি নয়, মুসলমানের জন্য প্রশ্ন হবে কবরে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর, আমাদের গ্রামে আগামীকাল একটা মারামারি লাগাবেন আপনি। সারা জীবন শুনেছি মার রাব্বুকা মা দিনুকা মা তাকুলু ফি হাক্ক হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন করা হবে। আপনি বলছেন একটি। যুবক, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছ, ভুল বুঝবা না, আমি বলছি না। কবরে প্রশ্ন হবে মুসলমানদের জন্য একটি। আমি কোত্থেকে বলেছি জানো? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোন বিশুদ্ধ কিতাব যদি থাকে, ওইটার নাম বুখারী শরীফ। 30 পারা, প্রতি পৃষ্ঠা পড়েছি, লাইন পড়েছি, অক্ষর পড়েছি, হরফ পড়েছি, হরকত পড়েছি। অহংকার নয়, এটা শুকরিয়া। বুখারী শরীফে কোথাও লেখা নেই কবরে 3টা প্রশ্ন। বুখারীতে স্পষ্ট লেখা আছে মুসলমান, মুসলমান, মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর, সারা জীবন যে শুনলাম 3টি, এটা কি মিথ্যে? না, 86 6টা কিতাব। প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরের প্রশ্ন হবে 3টি। ইমাম বুখারী আপনি বলেন একটি, ইমাম তিরমিজি বলে 3টি। আমরা যাব কোথায়? ইমাম বুখারী বলে খবরদার, আমার বুখারীতে 5700 হাদিস আছে, 5700 বাদ দাও। একটি হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি কল্পনা করতে পারবা না। শুনো, আমি ইমাম বুখারীতে একটি হাদিস লেখার জন্য প্রথম গোসল করতাম। গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন পাগড়ি পরতাম। পরার পরে সবচেয়ে পারফিউম দামি আতরটা আমার গায়ের মধ্যে মাখতাম। মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তাম। একটি হাদিস লেখার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে এরপর হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে চোখ বন্ধ করে মুরাকাবায় ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী হাতে কলম আছে, সামনে কাগজ আছে, লিখছেন না কেন? ইমাম বুখারী বলে, ততক্ষণ পর্যন্ত কলমের একটা আঁক আমি বুখারীতে লাগাই না, যতক্ষণ না দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে না আসবে। রাসূল যখন আমার সামনে এসে বলবে, ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, এটা আমার জবান থেকে বের হয়েছে, এটা সহিহ লিখতে পারো, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী, তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে কোনো প্রশ্ন নাই। তবে একটু বলুন না, আপনি যে বলছেন কবরে মুসলমানের জন্য প্রশ্ন হচ্ছে একটি। হ্যাঁ যুবক, ইমাম বুখারী বলে, আবারও বলছি, মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে একটি। উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে যে প্রশ্ন উত্তর দিতে না পারলে জাহান্নামী, দিতে পারলে জান্নাতি। ওই প্রশ্নের সাথে আমাদের কানেকশন কেমন, ওই প্রশ্নের সাথে আমাদের মোহাব্বত কেমন, ওই প্রশ্নের সাথে আমাদের নিসবত কেমন রয়েছে? ইমাম বুখারী বলুন না, কেমনে কেমনে কেমনে? ইমাম বুখারী বলে, শোনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। আসার পরে জিজ্ঞেস করবে, এটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান? তাকে চিনি না, তবে এটা মুসলমান কিনা তার পরিচয় বের করতে হবে। প্রথম জিজ্ঞেস করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ যারা বলবে
এদেরকে একটা কাতারে নিয়ে যাবে। আর যারা বলবে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, নাস্তিক, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে রব্বি আল্লাহ যারা বলেছে, আমি মনে করেছিলাম সবাই মুসলমান, রব্বি আল্লাহ মানে হচ্ছে আমার প্রভু আল্লাহ, কিন্তু অবাক হয়ে গেলাম রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান নয়, এখানে হিন্দু আছে, কারণ হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, ভগবান ভগবান ভগবান। রব্বি আল্লাহর ভিতরে বৌদ্ধ আছে, কারণ বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। রব্বি আল্লাহর ভিতরে খ্রিস্টান আছে, কারণ খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, গড 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 বলে। মুনকার নাকির বলে কিরে রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মুসলমান তো এখনো পেলাম না, মুসলমান কোথায়? এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে আরেকটা প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি বামে। তোমার ধর্ম কি? বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, একজন মুস্কি হেসে বলবে দিনিয়াল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গেল, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা, বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে, হে মুসলমান, তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে না পারলে জাহান্নামে, আর উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতে। মুসলমান তার পাতে শুরু করে, তাড়াতাড়ি প্রশ্ন করো, আমার তৃষ্ণা লেগেছে। জান্নাতে মধুর নহর আছে, দুধের নহর আছে, শরাবের নহর আছে, ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার আছে। মুনকার নাকির বলে, মুসলমান তোর জন্য প্রশ্ন হচ্ছে একটা। ইমাম বুখারী বলে, আমি কি বলেছিলাম? মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে একটা। দেখছো মুনকার নাকির ওই না মুসলমানকে প্রশ্ন করে, শোনা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, তোমার সামনে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্কে তুমি বলো। আল্লাহর কসম, যদি ইয়া নবী সালাম আলাইকা বলতে গিয়ে দুনিয়াতে বিদআতের গালে খেয়েছেন, চুপ করেছিলেন, নবীকে নূর মেনেছেন, চুপ করেছিলেন, নবীকে হাজার নাজার মেনেছেন, আকীদা ছিল, মিলাদুন নবী করতে গিয়ে কত বিদআতি, জিলাপি খোর, তাবারক খোর, বিরানি খোর, বান্দা মাদার পূজারি বলেছে, খোদার কসম আমার নবী বলবে, মুনকার নাকির তাকে জিজ্ঞাসা করো না আমি কে, বরং আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে হচ্ছে আমার আশিক রাসূল। আমি নবীর প্রেমে মিলাদুন নবীর জশ্ন দুরুস করতে গিয়ে কত আঘাত খেয়েছে, কত রক্ত ঝরেছে। আমার নবী যখন মুনকার নাকিরের সাথে আপনার আমার নবী প্রেমের পরিচয় করে দিবে, মুনকার নাকির বলে সেকেন্ডের ভিতরে তার কবর থেকে জান্নাত আল্লাহ ওপেন করে দিবে। জোরে বলি সুবহান। নবী ছাড়া দুনিয়া, কবরে, হাসরে আমার নবী ছাড়া কোনো উপায়, জবান খুলে উপায়। সেই নবীর মদিনা আমরা যেতে চাই কি চাই না? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, আগা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো মদিনা। বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা না, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। রসুল কখনো আমার মতো হতে পারে? जिसका कोई सानी नहीं, মনে রাখবেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো সেকেন্ড কবি পৃথিবীতে হয় না, তিনি হচ্ছেন আপনার নবী, আমারও নবী। আমি জানি অনেকবার এই মুহূর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন প্যান্ডেলের বাহির থেকে, কিন্তু মাহফিল আসবে না। দোস্ত, আজকের মাহফিলে যাব না কেন? এটা বন্ডদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল। অনেকে অনেক কথা বলবে, সবাই তো আর আসবে না। আমি তাদেরকে বলি, ভাই কষ্ট নিবা না, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি তোমাকে 5 মিনিটের 10টা দলিল দিব, খণ্ডন করতে পারলে তোমার কিশোরগঞ্জের জিন্দিগিটা আর কোনোদিন ডুববো না। 1 নম্বরে, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করেছি উলঙ্গ অবস্থায়, রাসূল দুনিয়াতে আগমন করেছেন
জান্নাতের পোশাক পরা অবস্থায়, সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়, 2, 3, 4, 5 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারি না। এই জন্য রাসূলকে আমার আল্লাহ খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, রাসূল ঘুমালে রাসূলের অজু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। কিন্তু রাসূল বিবাহ করেছেন 11টা। একজন স্ত্রী রাসূলের বিরুদ্ধে কোনোদিন মামলা মোকদ্দমা হয়নি। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে মৃত্যুবরণ করলে আমার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দেগি তার কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ এদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজ নয়, রাসূলের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করে আসমানে উঠিয়ে নিয়েছেন। শামে কারবালার মধ্যে ছপিও করে রাখে। কেন জানো? কারণ যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রাসূলের উপর যাকাতটা ফরজ করি, রাসূল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ রাসূলের উপর থেকে যাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করে দিলাম তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, তাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। ডানা হাত তুলে বলো ঠিক কি না? রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের প্রস্রাব 2 দিন পর্যন্ত মানুষ টিস্যু নাকের মধ্যে লাগায়, গন্ধে হাঁটা যায় না, কিন্তু রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক মিশকাত শরীফের মধ্যে লেখে। আমার রাসূল একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করে মাটির পেলার মধ্যে রেখে খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। সকালবেলা হলে প্রস্রাবগুলো ফেলে দেওয়া হবে। রাসূল ঘুমিয়ে গেলেন। রাসূলের ঘর থেকে একটু দূরে রাসূলের একজন খাদেম ছিল, উম্মে আয়মান। তিনি বলেন, রাতের বেলায় হঠাৎ করে আমার তৃষ্ণা লাগলো, আমার গলা শুকিয়ে যায়, জিহ্বা দাঁতের মাড়ির সাথে আটকে যাচ্ছে, পানি নাই, পানি নাই, পানি নাই। আমি জীবনের আশা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে উম্মে আয়মান একটা কান্না করতে করতে মুস্কি হাসি দিল। উম্মে আয়মান, মুস্কি হাসি কেন দিলা? পানি পেয়েছো? উম্মে আয়মান বলে, পানি তো পাই নাই, তো তুমি মুস্কি হাসলা কেন? উম্মে আয়মান বলে, হঠাৎ করে মনে পড়লো আমি কান্না করি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর কাছে গেলে রহমত ছাড়া কখনো খালি হাতে ফেরা যাবে না। আমি দৌড়াতে লাগলাম রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দরজার 2টা পাট যখন খুললাম, রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে ভোঁ করে মিশকাম্বরের মতো একটা গান বের হলো আমার নাকের ডগায়। আমি রাসূলুল্লাহর ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো পারফিউম নাই, কোনো আতর নাই, কোনো সেন্ট নাই, কিন্তু গানটা বের হয় কোত্থেকে? আমি তন্ন তন্ন করে খোঁজার পরে হঠাৎ করে রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে যখন আমার নজরটা গেল, আমি দেখলাম মাটির পেড়াতে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করছে। আমি সেই পানির কাছে গিয়ে আমার নাকটা যখন লাগালাম, এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? নাক লাগাতে দেরি হয়, এত চমৎকার গান জিন্দেগিতে আমি শুনি নাই। মেশকো আম্মদ থেকে 70,000 গুণ সুগ্রাণ হবে। এবারে চিন্তা করলাম এটা কি টকজাল মিষ্টি? আমি শাহাদাত আঙ্গুলটা লাগিয়ে আমি একটু স্পর্শ করে দেখি। আমি শাহাদাত আঙ্গুল লাগিয়ে 1 ফোঁটা প্রস্রাব যখন আমার দাঁতে জিব্বার মধ্যে লাগালাম, এত স্বাদ, এত মজা জিন্দেগিতে কোনো পানিতে আমি পাই নাই। উম্মে আয়মান বলে, আমি ডক ডক করে খেতে লাগলাম, সমস্ত প্রস্রাবগুলা পান করে উম্মে আয়মান ঘুমিয়ে পড়লো। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আয়মান, উম্মে আয়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মে আয়মান আমার খাটের নিচে মাটির পেলাতে প্রস্রাব ছিল, কোথায়? উম্মে আয়মান ঝরঝর করে কাঁদতে লাগলো। নবী আপনি কোন টাকা প্রস্রাব বলছেন যেটা মিশকাম্বর থেকে সুগ্রাণ? আপনি কোন টাকা প্রস্রাব
প্রস্রাব বলছেন যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি? আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা পান করলে এত আরামের ঘুম জিন্দিগিতে রাতের বেলায় আমি যাই নাই? আমার নবী বলে, উম্মে আমান সত্যিকার বল, আমার প্রস্রাব গেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার তৃষ্ণা লেগেছে, আমি পান করে ফেলেছি। আমার নবী বলে, উম্মে আমান তুমি কি জানো না যে এই পেটে প্রস্রাব ঢুকে যায় ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মে আমান বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার কসম করে বলি নবী, আমার যদি প্রস্রাব পান করার কারণে জাহান্নামে একবার নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়, আমি বিন্দুমাত্র ভয় পাই না। উম্মে আমান কেন কেন কেন? উম্মে আমান বলে, নবী আমি তো প্রস্রাব পান করি নাই। তো কি পান করেছ? আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক মানে পবিত্র, পবিত্র প্রস্রাব যে পেটে ঢুকেছে ওই পেটে জাহান্নাম ভয় করে না। নবী আমার বলে যে পেটে প্রস্রাব ঢুকার কারণে জাহান্নামকে ভয় করে না। ডিক্লেয়ার করলাম আমি রাসূলুল্লাহর প্রস্রাব যেই পেটে ঢুকেছে জাহান্নাম কিয়ামত পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবেই না। একটু জবান খুলে বলে সুবহান। বলুন তো, যেই রাসূলের প্রস্রাব পেটে ঢুকলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতন হতে পারে? জবান খুলে আমার মতো হতে পারে? নেটে 2 হাত তুলে বলুন তো পারে? জমক আমার পর্দা নিশিন মা বোন, তাই তো আমার নবী বলে, আজরাইল যখন আমার ঘরের দরজার মধ্যে চলে এসে ঠক ঠক করে 2টা আওয়াজ করলো, আমার নবী ভিতর থেকে প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? বলে, আনা মালাকুল মউত, আমি হচ্ছে আজরাইল। কি রে আজরাইল, বুঝতে পারলাম না, দুনিয়ার কোন ঘরের মধ্যে পারমিশন নিয়ে কোনোদিন যাও নাই, আজকে তুমি পারমিশন ছাড়া দরজার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আজরাইল বলে, তামাম দুনিয়ার সব ঘরে পারমিশন ছাড়া ঢোকা যায়, কিন্তু সৃষ্টি জগতে 2টা ঘর আছে যেখানে পারমিশন ছাড়া ঢোকা যায় না। 600 নূরের পাখা জ্বলে পড়ে আঙ্কার হয়ে যাবে। আজরাইল কোন ঘর? আজরাইল বলে, 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর ঘর মোবারক, আরেকটা হচ্ছে হাসান হুসাইন আলী মা ফাতেমা আহলে বাইতের ঘর মোবারক। এই 2টা ঘরে যদি অনুমতি ছাড়া ঢুকে আমাকে আল্লাহ ইবলিসের মতো আমলগুলো বরবাদ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল কাঁদতে শুরু করলো, নবী নবী নবী, আমি কি আপনার রূহ কবজ করতে পারি? আমার নবী বলে, তুমি কি কবজ করবে? আজরাইল বলে, নবী একটু পারমিশন ছাড়া আপনি যদি একটা রুর মধ্যে আমি আঘাত করি আমার জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যাবে। আমার নবী বলে, আজরাইল রুটা কবজ করবা, আমি দুনিয়ার যেমন নবী, কবরে যারা আছে এদের জন্য আমি নবী। এ আজরাইল, আমার রূহ কবজ করার পূর্বে আমি আমার কন্যা ফাতেমার সাথে একটু কথা বলতে চাই। নবী বলুন না। আমার নবী বলে, আইনা ফাতেমা, তো হে ফাতেমা তুমি কোথায়? লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, ফাতেমা একটু পরে মহান আল্লাহর দিদারে চলে যাব, তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা আমার কাছে চাইতে পারো। ফাতেমা কান্না করে বলো, নবী আমি আপনার কাছে কি চাইবো? আপনি ভালো করেই তো জানেন আমার ঘরে মাত্র 3টা জিনিস রয়েছে। 1 নম্বর 2টা মাটির পেয়ালা, একটা দিয়ে সামিয়া আলী খানা খায়, আরেকটা দিয়ে আমি ফাতেমা খানা খাই। মাত্র একটা পানি রাখার মশক রয়েছে, বর্তমানে পানি ঠান্ডা রাখার জন্য ফ্রিজ রাখা হয়, ডিপ ফ্রিজ রাখা হয়। আমি ফাতেমার ঘরে চামড়া দিয়ে বানানো পানির মশক রাখা হয়েছে। 3 নম্বর একটা জিনিস ছিল, এটা হচ্ছে নামাজের মুসল্লা। মানুষ মনে করবে ফাতেমা তো কোটি কোটি নারীদের সরদারানী, ফাতেমার নামাজের মুসল্লা মনে হয় হীরামণি মুক্তা দিয়ে তৈরি। মা ফাতেমা বলে, আল্লাহর কসম আমার নামাজের মুসল্লা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, ফাতেমা, ফাতেমা বলে, নবী 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 আপনার কাছে বেশি কিছু চাই না, তবে একটা প্রশ্ন 3টা বছর আমাকে খুঁটে 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 খায়। নবী আপনি পারমিশন দিলে আপনাকে আমি প্রশ্নটা করতে পারি। আমার নবী বলে, কিসের প্রশ্ন? মা ফাতেমা বলে, নবী আমার বড্ড জানতে বড্ড ইচ্ছে করে, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরের পর আরেকটা জায়গা হবে, ইদা সামা ও ফাতারাত ও ইদাল কাওয়াকিব তাসারাত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা ওই কিয়ামতের ময়দানে তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের সমস্ত পানিগুলা ডাগর থেকে নিকট আবন লাগাম বের হবে। ওই কঠিন মুহূর্তে নবী আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় পাবো? আমার নবী বলে, এ ফাতেমা বড্ড কঠিন প্রশ্ন করেছ, কিয়ামতের ময়দানে একটি জায়গার মধ্যে পেতে পারো, ওইটার নাম মিজান, যেখানে আমার উম্মতের বদি এবং মগনেকেগুলা মাপা হবে, আমি সেইখানে দাঁড়িয়ে থাকবো। নবী সেইখানে যদি না পায়, আমার নবী বলে ফুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। নবী সেইখানে যদি না পায়, নবী আমার বলে হাউজে কাউসারের সামনে পাবে। নবী সেইখানে যদি না পায়, আমার নবী বলে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকাম মাহমুদের নিচে শীতের মধ্যে কাদা কাদা অবস্থায় পাবে। মা ফাতেমা প্রশ্ন করে, নবী নবী এট এ টাইমে 4
একটা জায়গার মধ্যে আপনার উম্মত যদি একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আমার নবী বলে, এ ফাতেমা, দুনিয়ার কোনো মানুষের মতো আমাকে মানুষ মনে করো না, দুনিয়ার কোনো বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পূর্বে আকাশে বিজলি মারে, ঝিলিক মিলিক করে, বিজলি যেমন সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করব, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বন্টনকার। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ দা তাকবীর। নারে রিসালাহ। মাসলাকে আলা হযরত। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। বাইর থেকে যারা শুনতে পাচ্ছ, নবীকে আমার মতো বলার পূর্বে আমার এই বক্তব্যটা শুনবা, এই হাদিসটা শুনবা। জিন্দিগিতে নবীকে আমার মতন বলতে পারবে না। কিছুক্ষণ পরে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, রূহটা কবজ করব কিনা? আমার নবী বলে, আসো। আজরাইল বলে, রাসূলুল্লাহর রূহটা ডান হাতে কবজ করার পরে আজরাইলের ডান হাতটা হঠাৎ করে থরথর করে কাঁপতে শুরু করলো। আমার নবী বলে, কিরে আজরাইল, কি হয়েছে? আজরাইল বলে, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি কোনো মতো সহ্য করতে পারছিলাম না। আজরাইল আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে গেল। ফেরেশতারা, তোমাদের আমি লিডার, আমি হচ্ছে মুআল্লিমুল মালায়েকা, এতে কোনো সন্দেহ আছে? ফেরেশতারা বলে, কোনো সন্দেহ নাই। হে ফেরেশতারা, তাহলে তোমাদের কাছে একটা জিনিস চাইবো, তোমরা আমাকে দিবে কিনা? বলে, কি জিনিস? আজরাইল বলে, একটা জিনিস চাই, আমাকে একটু দাও না। বলে, কি জিনিস? রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না, প্রথম আসমানে রাখার একটা জায়গা আমাকে দাও না। সমস্ত ফেরেশতার হাওমাও করে কাঁদতে শুরু করলো। আজরাইল, সব দেওয়া যাবে, কিন্তু এটা সম্ভব নয়। বলে, কেন কেন? বলে, রাসূলুল্লাহর রূহটা যদি প্রথম আসমানে রাখা হয়, ওয়াল্লাহ, খোদার কসম করে বলে, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লিতে প্রথম আসমানটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ। এই কথা বলে দ্বিতীয় আসমানে চলে গেলাম। ফেরেশতারা বলে, সম্ভব নয়। আমি তৃতীয় গেলাম, চতুর্থ গেলাম, পঞ্চম গেলাম, সপ্তম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলে, সম্ভব নয়। তারপর আল্লাহু আকবার বলে আমি তাহাতাস সারা 7 জমিনের নিচের মধ্যে চলে গেলাম। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আজরাইল বলে সিজদার মধ্যে পড়ে বললাম, আল্লাহ আদম থেকে শুরু করে ঈসার রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের রূহ তো আমি কবজ করে, যে এত কষ্ট জিন্দেগিতে কোনোদিন হয় নাই, আমি সহ্য করতে পারি না। রাসূলুল্লাহর রূহ মনে হয় রূহের নূরের তাজাল্লি আমার পশমগুলা জ্বালিয়ে আঙ্কার করে ফেলবে। আল্লাহ সত্যিকারে বলুন না, এই রূহটা রাখার কোনো জায়গা আছে কিনা? আমার আল্লাহ বলে, কি বলো? আল্লাহ বলুন না। আমার আল্লাহ বলে, রূহটা রাখার একটা মাত্র জায়গা আছে। আল্লাহ, বুঝলাম না। আসমান জমিন তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা করে আমি খুঁজলাম, কোথাও জায়গা পাই না। সেই জায়গাটা আবার কোন জায়গা? আমার আল্লাহ বলে, একটা জায়গা আছে, যেইখান থেকে রূহটা বের করেছে আবার সেইখানে ঢুকিয়ে দাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ, তাহলে তো নবী আমার জিন্দা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, হ্যাঁ, নবী আমার জিন্দা নয়, নবী আমার মুর্দা নয়, নবী আমার জিন্দা নবী। তো আল্লাহর রূহ কেন কবজ করিয়েছেন? আমার আল্লাহ বলে, পবিত্র কোরআনে আমি একটা আয়াত নাজিল করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করবে, মৃত্যু তাকে বরণ করতেই হবে। নবী আমার যেহেতু জন্ম গ্রহণ করেছে, এখন কিছুক্ষণের জন্য যদি মৃত্যুবরণ না করে, আমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কিন্তু নবী তো আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলো ঠিক না? পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কি আপনাদের কষ্ট হচ্ছে? তো
তো বলুন না, পরের জায়গা, পরের জমিনে, পরের জায়গা। একটু মনিটর দেখতো। চলো দেখুন আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়, ও সে ঘরে খানাজার জমিদার। আমি পাই না তাহার হুকুমে জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবার মতন একসাথে, পরের জায়গা, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। কিশোরগঞ্জের বেড়া নবীকে যারা আমার মতন বলো, সর্বশেষে একটা এক্সাম্পল তোমাদেরকে দিব। বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফির রহমতুল্লাহ লেখে, তাহলে নবীকে আমার মতন বললে বলো তো, নবীর জানাজার নামাজ কে পড়িয়েছে? বাংলাদেশের প্রাইম মিনিস্টার মারা গেলে হয়তোবা জাতীয় মসজিদের খতিব জানাজার নামাজ পড়াবে, হয়তোবা বাংলাদেশের কোনো ভিআইপি একজন আলেম তার জানাজার নামাজ পড়াবে, কিন্তু রাসূলুল্লাহর জানাজার নামাজ কে পড়িয়েছে? কারণ আল্লাহর পরে হচ্ছে নবী, নবীর পরে আল্লাহ, মধ্যখানে কেউ নাই। নবী আমার সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত ইমামদের হচ্ছে সরকারে মদিনা সাইয়্যিদ। নবীর সামনে কে দাঁড়াতে পারে? এই তথ্যটা বিশ্লেষণ করলে বুঝতে পারবা নবী কখনো আমার মতন হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, রাসূলুল্লাহর বয়স যখন 61 বছর ছিল, আমি রাসূলুল্লাহর কদমে হাত ধরে বলেছিলাম, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, নবী আপনার জন্য মা ছাড়াবো, আমার বাবা ছাড়াবো, আমার জীবন ছাড়াবো, আমার সম্পদ সব কোরবান করব। নবী একটু বলুন না, আপনার জানাজার নামাজ কে পড়াবে? আমি হিসাব করে কুল পাই না। নবী আমার মুস্কি হেসে বলে, আজকে প্রশ্ন না করলে আমি পর্দা গমন করার পরে আসলে দুনিয়ার জমিনে কে আমার শুরু হয়ে যেত। আমার জানাজার নামাজ কে পড়াবে? তারপরে শোনো, তোমাদেরকে বলি, সাহাবায়ে কেরামদেরকে ডাকো। সমস্ত সাহাবায়ে কেরাম যখন আসলো, আমার নবী বলে, তোমরা যখন আমি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব, প্রথম তোমরা আমাকে গোসল দিবে, গোসল করার পরে আমাকে কাপড় পরাবে, কাপড় পরানোর পরে আমি যেই ঘরে পর্দা গমন করেছিলাম ওই ঘরের মধ্যে আমার শরীর মোবারকটা রাখবে, রাখার পরে তোমরা তালা মেরে দিবে, এরপর সিটকারে মেরে দিয়ে তোমরা ঘর থেকে সবাই বের হয়ে যাবে। নবী সবাই যদি ঘর থেকে বের হয়ে যায়, তাহলে ইমামতি কে করবে? ইক্তেদা কে করবে? নবী আমার মুস্কি মুস্কি হেসে বলে, তোমরা আমাকে এখনো চিনতে পারো নাই। মনে রেখো, তোমরা যখন ঘর থেকে বের হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর ঘরের ছাদটা দুইটা ভাগ হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা লাইন ধরে ধরে আমার ঘরের ভিতরে ঢুকবে। প্রত্যেকের একটাই কাজ হবে, আমার চেহারার দিকে এক নজর করে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন উঠে যাবে, আরেকজন নামবে, আমার চেহারার দিকে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন চলে যাবে, প্রত্যেকের কাজ হবে আমার চেহারার দিকে একবার করে তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলবে। এবার ফেরেশতারা চলে গেলে আমার সাহাবায়ে কেরামের মধ্যে পুরুষ যারা, এরপর নারী যারা, এরপর আহলে বাইতের মধ্যে পুরুষ যারা, এরপর নারী যারা, প্রত্যেকের একটা কাজ হবে, আমি রাসূলুল্লাহর চেহারার দিকে এক নজর তাকাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বুঝতে পারলাম না যদি চেহারার দিকে তাকাবে সালাতু সালাম পড়বে, কিন্তু জানতে চেয়েছিলাম জানাজার নামাজের ইমামতি কে করবে। নবী আমারে বলে, আমার চেহারার দিকে একবার তাকিয়ে সালাতু সালাম পড়া, এটাই হচ্ছে আমার জানাজার নামাজ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী নবী নবী। দুনিয়ার জমিনে জানাজার নামাজ হচ্ছে আমরা 4 তাকবীরে পড়ি। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে হচ্ছে দোয়া, চতুর্থ তাকবীরে আমরা সালাম ফিরাই। এমনটা কেন হবে না? আমার নবী বলে, এমন জানাজার নামাজ তো হচ্ছে তাদের জন্য যারা মৃত্যুবরণ করার 3 দিনের মাথায় নাকের ডগার সমস্ত গোশতগুলো পোকা খেয়ে ফেলবে, 6 দিনের মাথায় নকরের গোড়া গোশতগুলো পোকা খেয়ে ফেলবে, 9 দিনের মাথায় মাথার সমস্ত চুলের গোড়া গোশতগুলো খেয়ে ফেলবে, 12 দিনের মাথায় সমস্ত পশমের গোড়া গোড়া খেয়ে ফেলবে। এদের জন্য 4 তাকবীরে জানাজার নামাজ। কিন্তু আমি নবী তো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আমার আল্লাহ বলে, মাটি খবরদার আমার বন্ধুর শরীর খাবি না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা জীবিত, ওয়ায়ুরযাকু, খিদা লাগলে আমার আল্লাহ জান্নাত থেকে বালাখানা ট্রান্সফার করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন তুমি কেমন তুমি কেমন মুসলমান। প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, তুমি কেমন মুসলমান যুবক? আমার নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে কাওবা রাখাল বলে গালি দেওয়া হয়, রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে সিক্স প্যাক বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। মা খাদিজার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, তোমার রক্তে আগুন ধরে না। আমরা বার 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 বলেছি আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, আমি চুপ করে থাকবো। আমার স্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল তোলা, আমি চুপ করে থাকবো। কিন্তু মাই ফাপার্ট মাই সোল, মাই ফাপার্ট মাই হার্ট, মাই ফাপার্ট মাই লাভ, মাই ফাপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কোলে যায়, সুন্নিদের কোলে যায়। হাত দিলে ওই হাত মুসরে ভেঙে ফেলা হবে না। হাত তুলে বলো ঠিক না। তাকবীর, নারে রিসালাত, নবী ওয়ালির দুশমনেরা, মাসলাকে আলা হযরত। এই যুবক, এই সব সহ্য করা যায়, নবীর সাথে গাদ্দারি সহ্য করা যায়? জবান খুলে বলো যায়। তাহলে আজকে থেকে বলো তো দেখি, ভালো যদি বাসতে হয়, আর একটু জবান খুলে, ভালো যদি বাসতে হয়, সবাই দুই হাত তুলে বলো তো, ভালো যদি বাসতে হয়। না না, আসলেই যদি নবীকে ভালোবাসতে চাও তাহলে কি আমি ভুল দেখলাম? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে। প্রোগ্রাম শেষ করে শাপলা চত্বর যখন আসলাম, একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে ডকডক করে মদ পান করে মাতলামি করছে। আমি গাড়ি থেকে নামলাম, আমি বললাম এনি প্রবলেম, কোনো সমস্যা? আমাকে মুস্কি হেসে বলে, হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের কানেকশন ছিল, আমাকে ব্রেকআপ করেছে, ধোকা দিয়েছে, প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দায় দেখেছি কেউ কাউকে যখন ছেড়ে চলে যায় তখন হাতের ভিতরে মদের বোতল নিয়ে মাতলামি করলে কিছুটা হৃদয় নাকি শান্তি শান্তি লাগে। আমি বললাম, যুবক কষ্ট নিবা না, তুমিও প্রেম করছো আর আমি গোলাম রাব্বানী কাশমিও প্রেম করছি। হুজুর আপনিও প্রেম করছেন? আমি বললাম হ্যাঁ, 100% সত্য, আমিও প্রেম করছি। বলে কেমন? আমি বললাম তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারছে, কিন্তু আমার প্রেম আমার কলিজায় রহমতের ধুলা দিয়ে আমাকে এখনো বাঁচিয়ে রাখিয়েছে। তোমার প্রেম তোমাকে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে। আমি গ্যারান্টি দিতে পারবো, আমি যার সাথে প্রেম করি তিনি আমাকে জীবনে প্রতারিত করবেন না, ধোঁকা দিবেন না। আমি যার সাথে প্রেম করি আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি আমার বাবা আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমার যার সাথে প্রেম করি আমার স্ত্রী সন্তান আমাকে ত্যায্য করে আমার সমস্ত সম্পত্তি নিয়ে ভেগে যেতে পারে, কিন্তু তিনি আমাকে নিয়ে কখনো ভাববেন না। কসম খোদা, আমি যাকে ভালোবাসি আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, আমার অন্ধকার কবরে নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান, নাই কোনো কিচ্ছু। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আল হাকু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকা
আকাবির সব কবরে ঢুকাই ফেলবে। আমার ওই কবরে আমার আপনজন কেউ থাকবে না, সবাই আমাকে ফেলে চলে যাবে, কিন্তু ওই কবরে আমার ভালোবাসার মানুষ তখনও আমাকে কবরে সাহারা দিবে, ছাড়বে না। ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। না হাত তুলে বলো ঠিক না? ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়। না না, আমি বুঝতে পেরেছি। আমি যদি প্রশ্ন করি, যুবক সত্যিকার বল, তুই কেন প্রেমে পড়লি? আমাকে হয়তোবা বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, হয়তোবা বলবে হরিণের মতো আঁখ আমাকে পাগল করেছে। আমি বললাম, যুবক এইদিকে আসো, সুন্দর চোখের প্রেমে পড়েছ, চোখের মধ্যে কেউ যদি এসিড মেরে দেয়, চোখ দুটা নষ্ট, তোমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে। আমি যদি জিজ্ঞেস করি কেন পড়লা, আমাকে হয়তোবা মুস্কি মুস্কি হেসে বলবে, হুজুর এত বড্ড, কোনো সমস্যা নাই তো না? কোনো বড্ড মায়াবী চেহারায় আসতে, কোনো বড্ড মায়াবী চেহারার মায়া পড়ে গিয়েছি। আমি বললাম, চেহারা মায়া যদি পড়েছ, একটা কাজ করো, আগামীকাল সকালবেলায় কোনো দুষ্কৃতিকারী যদি তার চেহারার ভিতরে এসিড মেরে দেয়, চেহারা নষ্ট, তোমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কিন্তু শুনবা, আমি যেই নবীকে ভালোবাসি, আমি জীবনে ওই নবীর মাথা দেখি নাই, চুল মুবারক দেখি নাই, ঠোঁট দেখি নাই, কান দেখি নাই, চোখ দেখি নাই, হাত দেখি নাই। আমরা শুধু শুনেছি নবী নাকি তলা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুধু শুনেছি হুসনে यूसुफ पे काटी मिस्र में अंगश्ते जाना सर कटाती हे तेरे नामे फे मर्दाने अरब। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোনই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে, ওই মুহূর্তে ইউসুফের সামনে যদি রমণীরা ইউসুফকে না দেখে আমার নবীকে একটা নজর দেখতো, এদের কলিজা টুকরা টুকরা করে কেটে ফেলতো, বিন্দু মাত্র খবর হতো না, টের পেত না, ব্যথা অনুভব হতে না। এই যুবক, আমি সেই নবীর কথা বলছি। বাংলাদেশে এমন কোন সুপারস্টার আছে যে মৃত্যুবরণ করার 100 বছর পরে ওই সুপারস্টারকে কেউ গালি দিয়েছে? গালি দেওয়ার কারণে তার সুপারস্টার ভক্ত এসে বলল, আজকে আন্দোলন হবে, মানববন্ধন হবে, বিক্ষোভ হবে, এমন কোন সুপারস্টার পাওয়া যায় না। কিন্তু আমি কাশেমি, আমার কিশোরগঞ্জের আশেকরা, এমন নবীর প্রেমে আমরা পড়েছি। ওই নবীকে 1450 বছর আগে পর্দা গমন করেছে। এখনো ওই নবীকে নিয়ে কেউ যদি কুড়ুক্তি করে, কেউ গালি দেয়, আমরা রাজপথে বিক্ষোভ শুরু হয়ে যায়, আন্দোলন শুরু হয়ে যায়। পৃথিবীর 175টা কান্ট্রিতে পণ্য বয়কট হয়ে যায়। রাস্তার মধ্যে আমরা আন্দোলন করে বলি, বুলেট মারবি মার, কাঁদান গ্যাস মারবি মার, 147 মারবি মার, সুন্নিদের কলিজা টুকরা টুকরা হবে। কিন্তু এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বন্ধ করা যাবে না। জানা হাত তুলে বলে দেখি না। ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়। না হয়তোবা তুমি আমাকে এখন বলবে, হুজুর আমি যার চেহারা সুন্দরে পড়েছি বড্ড ভালোবাসায়, কিন্তু হুজুর আপনি যার কথা বলছেন ওনার চেহারা কেমন ছিল একটু বলুন তো, যদি প্রেমের কানেকশন একবার লেগে যায় ফিদা হয়ে যাব। তাহলে শোনো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করেছেন? নবী আমার বলবে, আমি 63 বছরের জিন্দিগিতে নবী কোনোদিন আমি 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 বলে নাই। আমির ভিতরে আমিত্ব আছে, আমির ভিতরে অহংকার আছে। আমাদের এলাকা আছে অনেকে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, চিনস আমাকে কথা বলবি 14 শিকের ভিতরে ঢুকাই দিব। নামাজও পড়ে, আবার নামাজ কপালে দাগ পড়ে যাবে, কিচ্ছু হবে না। কোন একজন শায়ের চমৎকার বলেছেন, बकरी कहे मैं तो छुरी के नीचे आए, मैं ना कहे मैं ना तो सबकी दिल की उठाए। बकरी मानी হচ্ছে ছাগল, ছাগল কি বলে? मैं আমি আমি আমি। আমার আল্লাহ বলে, বেশি বেশি আমি আমি বলছিস না তুই, ছাগলকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। ছাগলকে কোরবানি করো, আকিকাতে কোরবানি করো, তোমরা ফাতিহাতে কোরবানি করো। কিন্তু ময়না পাখি কি বলে? না আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়না যখন বললো আমি কিছুই না, ময়নার প্রতি আমি আল্লাহর মহাব্বত বেড়ে গেল। একটা ময়না পাখি কিনতে গেলে 14,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা। একটা ছাগলকে জবাই করে 40 ভাগ করলে এক বাগের গোশত কিন্তু ময়না পাখির বডি শরীরের ভিতর নাই। তারপরে তো দামি কেন? ময়না বলে, আমি যে বলেছিলাম না আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়নার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে আমি আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিলাম। যদি বলি সুবহানাল্লাহ। আগামীকাল একটু বলেই দেখুন না, আমি কোটিপতি না, আমি নগণ্য, আমি রাষ্ট্রপতি না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ। আল্লাহর কসম, যত নিজেকে নগণ্য বলবেন আমার আল্লাহ ততই আপনাকে উপরের দিকে উঠানোর কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আয়েশা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল,
জামালি মিসলুল মিলহে, আয়সা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রসুল, সৌন্দর্য আবার লবণের মতো কেমনে হয়? নবী আমার বলে, শোনো, মনে করেন আপনাদের এলাকায় একজন কোটিপতি আছেন, আগামীকাল সকালবেলা 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানের আয়োজন করবেন। দুবাই থেকে মশলা এনেছেন, ইউরোপ থেকে তিনি ঘি এনেছেন, আর পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কুকার যিনি আছেন, 1 নম্বর বাচ্চি খবর দিয়েছেন, আশা রান্না শুরু করো। রাত 3টা বাজে গরম তেলের মধ্যে দুবারে মশলা যখন ছেড়ে দিল, হঠাৎ করে চারদিকে খুশবু আর গ্রান বের হতে লাগলো। মসজিদে মুসল্লিরা ফজর নামাজ পড়তে এসে বলো, ওয়াও, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসম সাধারণ একটা মেজবানি খাবো। যে পরিমাণ গ্রান বের হয়েছে, কিন্তু বাউচ্ছি রান্না শেষ করে সকাল 5টা বাজে চিন্তা করলো, সব মশলা দিয়েছি, তবে লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, 100 টাকার লবণ না দিলে খাবার আর কি বা হবে? আমি কিন্তু লক্ষ লক্ষ টাকার মশলা দিয়েছি, খাবারের টেবিল বসা পর্যন্ত মানুষ বলবে, ওয়াও, এত স্বাদের গ্রান, আজকে খাবো 2 প্লেটের জায়গায় 3 প্লেট, 3 প্লেটের জায়গায় 4 প্লেট। কিন্তু খাবার লোকমা মুখের ভিতরে দেওয়ার পরে বলবে, না, কোনো স্বাদ নাই। কারণ কি? কোটি টাকার খাবারের লবণ দেওয়া হয় নাই। নবী আমার বলে, খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রসুলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রসুল্লাহ সৌন্দর্য সূর্যের ভিতরে না ঢুকতো, সূর্যকে সুন্দর বলতো না। আমি রসুল্লাহ সৌন্দর্য চন্দ্রের ভিতরে না ঢুকলে চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রসুল্লাহ সৌন্দর্য গোলাপ ফুলের ভিতরে না ঢুকলে গোলাপ ফুলকে সুন্দর বলতো না। আমি রসুল্লাহ সৌন্দর্য কক্সবাজার ঢেউয়ের ভিতরে না ঢুকলে সুন্দর বলতো না। আমি রসুল্লাহ সৌন্দর্য নিকলি হাওরের ভিতরে না ঢুকলে নিকলি হাওরকে কেউ ওয়াও, ফ্যান্টাস্টিক বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে যদি মনে হয় ওয়াও, ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে হতে পারে, মনে করবা প্রত্যেকটা সুন্দর দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার একটা নূরের ঝলক আমার আল্লাহ লাগিয়েছেন, তো লাগিয়েছেন। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয়, আবার জবান খুলে ভালো যদি বাঁচতে হয়, সব সহ্য করা যায়। ওই নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, রক্তে টকবক করে আগুন ধরবে, তখন মনে করবেন ইমানদার। তবে নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, তাকে গালি দেওয়ার আগে চিন্তা করবেন, সে আমার নবীকে নিয়ে কটূক্তি করে নাই, বরঞ্চ তারা পরিচয় প্রকাশ করেছে। তারা মা একজন, বাবা কিন্তু একজন নয়, বাবা 2 জন, 3 জন, 4 জন, অসংখ্য পুরুষের মিলনতার জন্ম হয়েছে। সন্তানটা হচ্ছে অতুল্লিম বাদা যালিকা জানিম, সন্তানটা অবৈধ। কিন্তু আমার নবী বৈধ কেমন জানো তুমি? আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছে। হযরত आदम के बेटे शीश, शीश के बेटी यानद, यानद के बेटे केनान, केनान के बेटे मलाल, मलाल के बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवशिर, मुतवशिर के बेटे लामक, लामक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलील के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे करीमा, करीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো, নবীর শান কখনো বন্ধ করা যাবে? জবান খুলে বলুন, যাবে? ওই নবীর পক্ষে থাকলে গরম সুন্নি বলবে, এতে কি খুশি না বেজার? এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তারি সাহেব মাঝে মাঝে বলে, আমি তো বালানা, বালা লইয়া থাইকো। আমরাও বলি ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইক। আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে, খুশি না বেজার? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখা দেন তো, খুশি না বেজার? খুশি হলে সবাই মুস্কি মুস্কি হেসে একসাথে আমার সাথে বলবেন, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো
মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো বলো না ও হাবি সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে অলিয়াল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা সুন্নি হইয়া নাভিকে মাটি বলে ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা কথা বলো ঠিক কি না থাক 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 বলিয়েন না সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেকে বলবে গোলাম রাব্বানি কাশেমি ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করছিল লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল আমি দায়িত্ব নিয়ে বললাম ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায় আমি দায়িত্ব নিয়ে বলছি এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলা ঠিক কি না কিন্তু আমি এখানে 3 বার বসে আমি বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি আমার সামনে মাইক আছে পারলে তুমি এই মুহূর্তে ভৈরব চত্বর পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও 1 লক্ষ বার এখানে বসে বসে আমি বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি কিন্তু আমার মতো কোনো বাপের বেটা আপনাদের এলাকায় আছে মাইকের সামনে একবার এসে বলবে হুজুর আমি ওহাবি আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে পদ্মা নদীতে নিক্ষেপ করবে কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না এটা জাহান্নামী পরিচয় এটা গুস্তাখ রাসূলের পরিচয় এটা দুশমন রাসূলের পরিচয় কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাতি ওয়াল জামাত সুন্নিদের ঈমান কখনো কেনা সম্ভব নয় শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা শহীদ করেছ ঈমান কিনতে পেরেছ পারো নাই আমার ভাই বাকিবিল্লাহ জালালীকে তোমরা গুম করেছ ঈমান কিনতে পেরেছ পারো নাই আমার ভাই হালিম লাগতকে শহীদ করেছ ঈমান কিনতে পেরেছ পারো নাই আমার ভাই গাজীপুরে রশিদুলের মুখ থেকে পানির বোতল করে নিয়ে তিলে তিলে শহীদ করেছ ঈমান কিনতে পেরেছ পারো নাই কারণ পারো না জানো তোমরা একটা কারণে পারো নাই ওয়াহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলার কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে জানা হাত তুলে বলা ঠিক না নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় এদের ঈমান কখনো কেনা যায় তবে কষ্ট নেবেন না আপনারা অনেকে বলবে এই তোমাদের শাহে মদিনা দরবার শরীফের প্যান্ডেল থেকে আমাদের প্যান্ডেল 100 গুণ বড় আমি বলি ভাই বড় প্যান্ডেল দেখলেই যদি হকের দলিল হতো তো কারাবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হোসাইনি প্যান্ডেল ছিল 72 জন এখন তুমি যদি বলো 22,000 প্যান্ডেল বিশাল প্যান্ডেল ভিতরে ঢুকো মনে হয় জান্নাত একবার ঢুকেই দেখো নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা বড় প্যান্ডেল দেখলে পাগল হয়ে যাওয়া যাবে না প্যান্ডেল ছোট হতে পারে তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে হোসাইন থাকবে আলী থাকবে মা ফাতেমা থাকবে ওই প্যান্ডেল থেকে মৃত্যুবরণ করে দেখো আর দুনিয়ার মতো জান্নাত আল্লাহ প্রস্তুত করে রাখবে একটু জবান খুলে বলি সুবহান এই জন্য আমরা একটু আপনাদেরকে বলে যাব সরকারে মদিনার প্রেম মোহাব্বত নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি কষ্ট নেবেন না আমাদের প্যান্ডেল থেকে 100 গুণ বড় প্যান্ডেল হয়ে যায় তবে ওই প্যান্ডেল গুলাতে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কিন্তু আমার কষ্ট লাগলো লিল্লাহি তাকবীর বলেছ ভালো তাকবীর দিয়েছ 100 বার লিল্লাহি তাকবীর বলেছ কিন্তু একটা বারও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে এই মুহূর্তে আমার সামনে শাহে মদিনা দরবার শরীফের ভাইদেরকে তোমরা শুনে যাও ভক্তবিন্দু যারা আছো তোমরা শুনে যাও দায়িত্ব নিয়ে বলছি যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই কথা বলো ঠিক না
যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রাহমাতুল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলে আপনি আল্লাহর শপথ, যুবকের মাথার টুপি থাকবে, মুখে দাঁড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, এরা নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমা গিয়ে দুইজনকে মার্ডার করতে এরা বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে আমার নবীকে সরায় ফেলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বন্ধ করে ফেলা হয়েছে, রাহমাতুল লিল আলামিনের রহমত সরায় ফেলা হয়েছে। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র বানিয়ে ফেলবে, কারণ এদের ভিতর থেকে নবীকে সরায় ফেলা হয়েছে। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে নুরাল পাগলার মতো মানুষকে কবর থেকে উঠিয়ে তারা অক্টেন ঢেলে আগুন লাগিয়ে দিবে। আমার আল্লাহ বলে, শুনে রাখো, দুনিয়ার কেউ বিচার অপরাধ করলে দুনিয়ার আদালতে বিচার হবে, কিন্তু কবরে যাওয়ার পরে তার বিচার হবে আমি আল্লাহর আদালতে। কিন্তু বর্তমানে একটা সম্প্রদায় আছে, এরা আল্লাহর আদালত মানে না, এরা জিমরা মানুষকে কবর থেকে উঠিয়ে ফেলে। আল্লাহ মনে রাখো, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজার ভাঙতে চাইবে। এদেরকে বলে দিয়ে যায়, এই দেশ তাওহীদি জনতার নামে উগ্রপন্থী দেশ নয়, এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজারে বন্দির বাংলাদেশ। জানা হাত তুলে বলে ঠিক না? যুবক, কষ্ট নিও না, তোমরা জানো না, আমি প্রমাণ করবো আজকে তোমাদের সামনে যে লিল্লাহি তাকবীর হুসাইনি স্লোগান হতে পারে না, এটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। কথা বলো ঠিক না? আমাকে 2 মিনিট সময় দাও। আমি জানি বাইরে থেকে যারা শুনতে পাচ্ছেন আপনারা কষ্ট নিবেন না। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ারটা থেমে গেল। হুসাইন, আপনার তলোয়ার কেন থামলো? ইমাম হুসাইন বলে, আমার এই তলোয়ার থামানোর শক্তি দুনিয়ার কোনো বাপের বেটার নাই। তবে কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটা কারণে থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রসুল ডান কানে আজান দিয়ে মুস্কি মুস্কি হেসে আমার কানে বলেছিল, হুসাইন, আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ বন্ধ, স্টপ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার ডান পাশে মসজিদ থেকে আজানের ধ্বনি বের হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, এখন যদি তলোয়ার থামাই আমার গর্দান চলে যাবে, তলোয়ার যদি না থামাই তাহলে আমার গর্দান থাকবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার গর্দান 1,00,000 বার কোরবানি হবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করা যাবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন যখন মাথা ঝুঁকাই ফেলল, 4,000 ইয়াজিদ বাহিনী, উপরে তীর, উপরে বল্লম, উপরে খঞ্জর, উপরে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচ থেকে মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসরাত পার হবে। তোমরা তলোয়ারের নিচ থেকে একটা জিনিসটা একটু দিবে আমাকে। বলে, কি চাও? এদের হাতে বায়াত গ্রহণ করবা? বলে, প্রশ্নই আসে না। আমার সন্তান আলী আসগরের লাশ ওইখানে পড়া আছে, কলিজার 3 টুকরা। আমার সন্তান আলী আকবরের লাশ ওই পাশে পড়া আছে, 38 টুকরা করে কিমা বানিয়ে দিয়েছ। আমার ভাতিজা কাসেমকে মেরে ফেলেছ। 71 জনের লাশ আমার সামনে, রক্ত কত গরম হতে পারে আমার সামনে পড়ে আছে, সম্ভব না। তো কি করতে চাও? হুসাইন বলে, তলোয়ারের নিচে আমি একটা জিনিস চাই। কি চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। নামাজ কোথায় পড়তে চাই? উপরে তলোয়ার, উপরে খঞ্জর, উপরে বললাম। হুসাইন তলোয়ারের নিচে নামাজ পড়তে চায়। আর আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারে নাই। দোস্ত নামাজ পড়বি না, আমার খেলাটা একটু বাকি আছে, তুই যায় না। আমাদের সময় পড়ে আছে কিন্তু নামাজ পড়ছি না। কিছু হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ নামাজ নামাজ। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, 2 রাকাত নামাজই তো পড়বে, আর কি পড়বে? সুযোগ দেওয়া হলো, 4,000 সৈন্য আছে, একটা নড়তে পারবে না। শামে কারবালার মধ্যে শফি ও কারবে রাহমাতুল্লাহ আলাইহি হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে। দ্বিতীয় সিজদা, একটা সিজদা যখন গিয়েছে, সর্বশেষ শীতের দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, হুসাইনকে থামানো যাবে না, কারণ হুসাইনের রক্তে রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে। হুসাইনের হাতের মধ্যে যে তলোয়ার, এটা মাওলা আলীর তলোয়ার। হুসাইন যখন তলোয়ার উঁচু করে, আসমানের সমস্ত বিজলি শক্তি কারেন্টের ভিতরে একটা একটা
একটা করে ঢুকতে শুরু করে। যা হুসাইন, বাকি সেইটার ঘর আগেই থাকে, তীর মারতে শুরু করা। হুসাইন বলে বাকি সেইটার দিকে যখন যাচ্ছিলাম, তীর মারতে মারতে 147টা বল্লম আমার পশমের গোড়ায় গোড়ায় মেরেছে, 137টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় মেরেছে, আর আমাকে তরল দিয়ে এমন ভাবে কুপিয়েছিল হাড্ডির মধ্যে সমস্ত গোশতগুলা কিমার মতো আটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে। আল্লাহ, আমি তো মস্তক চাই নাই, আমি ক্ষমতা চাই নাই, আমি পাওয়ার চাই নাই, আমি মাত্র 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম। আল্লাহ, আমি 3টা সিজদা করে পেয়েছি, একটা সিজদা এখনো করতে পারি নাই। আল্লাহ একটু শক্তি দিন না, আল্লাহ একটু শক্তি দিন না। আমি বসবো, আমি বসে সিজদাটা করে আমি মৃত্যুর কুলে ঢুকে পড়বো। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না। কেন? আমার আল্লাহ বলে হুসাইন, বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে, যারা হাসান হুসাইনকে মহব্বত করে শাহে মদিনা দরবার শরীফের প্যান্ডেলে বসে ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া আলী, ইয়া ফাতেমা ডেকেছিল, প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করাবো। জোরে বলে সুবহান। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহে মদিনা দরবার শরীফ, মুফতি গোলাম রব্বানী কাশেমি সাহেব। ইমাম হুসাইন চিত হয়ে পড়া আছে। শিমর টপ করে দৌড় দিয়ে এসে হুসাইনের বুকের মধ্যে বসলো। তারিখে খোলাফা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, হুসাইনের বুকের মধ্যে শিমর যখন ছুরি চালাবে, হুসাইন বলে আমার এই গলার একটা পশম তুমি 1 কোটি বার চেষ্টা করলেও কাটতে পারবে না। বলে কেন? বলে আমার কণ্ঠনালীতে রাহমাতুল্লিল আলামিন চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? হুসাইন বলে আমার নানার চুমার পাওয়ার তুমি এখনো বুঝলা না। আসো তোমাকে বলি, ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ও যে মক্কায় কাবার পাশে একটা পাথর দেখো, হাজর আসওয়াদ চুমু দেওয়ার জন্য উমরা করতে গেলে 2 লক্ষ আর হজ করতে গেলে 6 লক্ষ টাকা খরচ করে কত মুরব্বী সেই পাথরটাকে একটা চুমা দিবে। জীবন যুদ্ধ করে ইন্ডিয়ান পাঠান আর পাকিস্তানি পাঠানদের ধাক্কা জীবন পর্যন্ত কোরবান করে। মুরব্বী আব্বা, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন কোরবান করো, প্রয়োজন কি? জাপলং চলো, লীল নাল অসংখ্য সুন্দর সুন্দর পাথর আছে। বলে হবে না, তো ওই পাথরকে কেন চুমা দিবা? হাজর আসওয়াদ, তোরা তো পাওয়ার কেন? তুই তো হলুদ না, বেগুনি না, পিঙ্ক কালার না, গোলাপি না, বেগুনি না, কোনো সৌন্দর্য নাই, কালো একটা পাথর। হাজর আসওয়াদ বলে আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। তবে রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 11 দিন ছিল, মা হালিমা রাসূলুল্লাহকে কুলের মধ্যে করে নিয়ে যখন হাজর আসওয়াদের দিকে দৌড়াচ্ছিল চুমু দেওয়ার জন্য, হাজর আসওয়াদ বলে নবী আমার কাছে আসার আগে আমি দৌড় দিয়ে রাসূলুল্লাহর ঠোঁটের মধ্যে একটা চুমা দিয়েছিলাম। ওই দিন থেকে আমার এত পাওয়ার যে আমাকে চুমা দিবে তারা জিন্দেগির গুনাহগুলো চুষে আমি তাকে নিষ্পাপ করে দেবে। জামান খুলে বলে সুবহান। হুসাইন বলে একটা চুমা যদি হয় এত পাওয়ার, আমাকে 137 চুমা দিয়েছে। শিমুর বলে কি করব? বলে উপর করা হলো, কল্লাটা আলাদা করা হলো। সুলতানে কারবালা ইমাম হোসেনের মাথার বাবরি চুলের মধ্যে শিমুর এরকম ধরে উপর দিকে উত্তোলন করে বলল, সুলতানে কারবালা খতম, এজিদ বাহিনী আয়। সুলতানে কারবালা শেষ, এজিদ বাহিনী আয়। এজিদ বাহিনী একসাথ হলো, শুধু আওয়াজ শোনা যায় আনন্দ উল্লাসের। তাঁবুর ভিতরে একমাত্র বেঁচে ছিল ইমাম জয়নুল আবেদিন। তিনি অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। ইমাম জয়নুল আবেদিন বলে, খিরে কারবালা জমিনে উল্লাস করে কারা? জান্নাতের যুবকদের সারদারকে শহীদ করা হয়েছে, 71 জনকে শহীদ করা হয়েছে, রক্ত টইটুম্বুর হয়ে আছে। কারবালা জমিনে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ তো নাই, কোনো খ্রিস্টান তো নাই, সবাই তো শুধু মুসলমান। মাথায় দেখলাম টুপি, মুখে দেখলাম গাড়ি, তাই দেখলাম পাঞ্জাবি। কিরে এটা কোন মুসলমান? এরা কোন আইটেমের মুসলমান? এদের পরিচয় আমাকে জানতে হবে। জয়নুল আবেদিন বলে, আমি তাঁবুর ভিতর থেকে আমি গড়াগড়ি দিতে আমি তাবুস উঠলাই যখন উপরের দিকে তাকালাম, আমি দেখলাম এজিদ বাহিনী হুসাইনের কাটা মাথা দেখে তারা উল্লাস করছে আর ডান হাত তুলে বলছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে। খোদার কসম, জয়নুল আবেদিন বলে ঘন্টার অধিক সময় আমি দাঁড়িয়ে আছি, তারা লিল্লাহে তাকবীর 100-র উপরে বলেছে, একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলে নাই, ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল
আবেদিন মুস্কি হেসে বলে, ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে কিয়াম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর নূর মুছে ফেলবে। কিন্তু শাহে মদিনা দরবার শরীফের একজন আশিক বেঁচে থাকতে এই বাংলাদেশে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। না না, তুলে বলা ঠিক না। নারে তাকবীর, নারে রিসালাত, শাহে মদিনা দরবার শরীফ, মুফতি গোলাম রব্বানী কাশিমি হুজুর সাহেব, নবী ওলির দুশমনেরা সব ছেড়ে দেওয়া যাবে, কিন্তু মদিনাওয়ালার কদম কখনো ছেড়ে দেওয়া যাবে? জবান খুলে বলেন, মদিনার কদম ছেড়ে দেওয়া যাবে না। না না, ওই নবীর পক্ষে থাকলে আপনাদের বিরুদ্ধে বদনাম হবেই। আপনাদের এলাকায় একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করলে ছেলের মাথায় বদনাম নিতে হয়, এটা বুঝো। আজকে থেকে এটাও লিখে রাখবেন, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলেও মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে হলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারে, মাজার পূজারে। নবীর সাথে প্রেম করতে হলে মামলা হবে। গিয়াসউদ্দিন তাহারি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম, কেন ভাইয়া? ব্রাহ্মণবাড়িয়া নাকি হামলা করেছেন। কাশেমি, অল্লানি কি তোমরা দেখো নাই? সৌরাবর দুর্দানা ডান হাত তুলে শুধু ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, বাতিলের ঘরে ঘরে দাউদা করে আগুন জ্বলেছে, মামলা হয়েছে। আমি বললাম, ভাইয়া কষ্ট নিবেন না, আপনার থেকে 4 বছরের ছোট আমি, তবে একটা কথা বলে দিয়ে যাই, কোন দুনিয়ার নেতার বিরুদ্ধে মামলা হলে শেল্টার দিবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? মাশাআল্লাহ। আসে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন হাদিস হতে বাতিলরা বের হয়, লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয়, কোরআন হাদিস হতে বাতিলরা বের হয়, লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। না না, কি আমার গাড়ি কি ঠিক আছে? কোনো সমস্যা হবে না তো? তাবারক কি আছে? তাবারক কি আছে? আমরা বলে যে তাবারুক দেই বিলে মানুষ জমাইলা, তাবারুক দেই না আমরা। সিন্নি বিলে এখানে মানুষ জমে বিলে খাইছে, খানা খাইছে। এই জন্য আমরা সবাই এদেরকে বলি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখনই ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সারা জীবন বলেছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আমরা বলছি, ভাই বলিস না, বলিস না, বলিস না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে, ওলি আল্লাহর সাথে গাদ্দারি করলে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, পানির থাপ্পড়ে মরেছে। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, ন্যাংলা মশার কামড়ে মেরেছি। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আবু জাহেল, তার বাড়িতে 138টা টয়লেট বাথরুম আলিয়ামায় স্থাপন করেছে। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছে ইয়াজিদ, আমি আল্লাহর নাম নিশান মুছে দিয়েছে। মনে রাখো, যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে, মাজার পূজারি বলেছে, আল্লাহ এমন ধরা ধরেছে, এখন তারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। না না, হাত তুলে বলা ঠিক না? আমরা বলেছি, ভাই মাজার পূজারি বলিও না। আজকে থেকে যুবক, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা
কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? মাজার বাঙ্গেরাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়। মাজার বাঙ্গেরাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়। রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? বাংলাদেশে একটি দল আছে, তাদের কাছে ভোটের চাইতে ইমানের দাম বেশি। আমরা বলেছি আমরা সুন্নিরা প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় রাসূলের সুন্নতের আতরের গান বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। সংসদ সিট যদি নাও পায়, মন্ত্রী হতে না পারে, রাসূলুল্লাহর কদম ধরে ধরে জান্নাতে যাব। এতদিন এমন বলেছিলাম, এখন আর ছাড় দেওয়া যাবে না। এখন বৃহত্তর সুন্নি জোট হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সংসদে যাওয়া হবে। প্রতিনিধি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের হবে, ইয়া নবী সালাম আলাইকা বের হবে। যারা এই নবীর বিরুদ্ধে গোস্তাকি করবে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। না হাত তুলে বলো ঠিক না? আমাদের কষ্ট লাগে। বাংলাদেশে 8টি কুকুরের বাচ্চা মৃত্যু হয়েছে, একজন মানুষকে গ্রেফতার করা হয়। আর আমার ভাই রইসুলের মুখ থেকে পানির বোতল নিয়েছে, চিকিৎসা দেওয়া হয় নাই, ইনজেকশন দেওয়া হয় নাই, রক্ত দেওয়া হয় নাই, তিলে তিলে মেরেছে। মনে রেখো, এই বিচার যারা করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত এবার সংসদে আমরা প্রতিনিধি পাঠাবো। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য সাবধান থাকবেন। অলি আল্লাহর মাজারে, আমি তো মাঝে মাঝে বলি কষ্ট নিও না, অলি আল্লাহর মাজারে হামলা করতে চাইলে এমনভাবে হামলা করিও যাতে করে আল্লাহর অলির মাজারের কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা নেহি হোতা। যারা আল্লাহর প্রকৃত অলি 20 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে দেখবা ওদের কাপনে মাটি পর্যন্ত লাগে নাই। যারা আল্লাহ রাসূলের প্রেমে মরে যায় তাদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না। ডানা হাত তুলে বলা ঠিক না? আমি কিছুদিন পূর্বে সিরাজগঞ্জ উল্লাপাড়া গিয়েছিলাম। আমি বললাম আপনারা কে কে আল্লাহর অলির কদমের কুকুর হতে চান? টপ করে একজন দাঁড়িয়ে বলল, হুজুর আমরা আশরাফুল মাখলুকাত। কেন আপনি কুকুর বলছেন? আমি তার মাথার টুপি দেখে বুঝে ফেললাম, 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি। আমি বলেছি টুপি সুন্দর মাথায় দিয়েছ, তবে এই দিকে আসো। আমি কেন বললাম আল্লাহর অলির কদমের কুকুর হতে? আমি বলি নাই, আল্লাহ বলেছে। বলে হুজুর আল্লাহ কোত্থেকে বলেছে? আমি বললাম সূরা কাহাফে আমার আল্লাহ বলেছে, সায়াকুলুনা সালাসাতু রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমাম বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবে কাফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বরের কুকুর সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর খবরদার আমি কোনো গল্প বলছি না। পবিত্র কোরআনে কালবুন কুকুর শব্দটা মোট 5 বার এসেছে। আল্লাহ আপনার নবী বলেছে যেখানে যে ঘরে কুকুর থাকবে ওই ঘরে নাকি ফেরেশতা পর্যন্ত ঢুকে না। তো আল্লাহ আপনি যে কুকুর কোরআনের ভিতর ঢুকিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতেই পারে না। তবে যে কুকুর হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত আছে, আমি আল্লাহ ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। না আপনাকে বুঝতে হবে। বলে কেমন ভাবে? তাহলে শোনা, ওলি আল্লাহর কথা আমি শুধু কাশিমি বলি না, শাহে মদিনা দরবার শরীফ বলে না। কোথায় কানেকশন? শোনা, হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার 300 বছর পরে দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার আওয়াজ শুনলে জবাই করে দেওয়া হয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহ জিকির করা যায় না, সেইখানে আমরা এখানে থাকবো না। তারা বের হয়ে হাঁটতে লাগলো। ফজরের সময় একটা বিশাল পাহাড়ের গুহা দেখতে পারলো। এরা চিন্তা করলো আমরা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে ইল্লাল্লাহ জিকির করতে করতে আমরা ফানাফিল্লাহ হয়ে আমাদের জীবনটা কোরবান করব। তবে আমাদের পিছনে কেউ কি দেখতে পাচ্ছে? দেখি তো কেউ কি ফলো করছে? পিছনে র্যাব নাই, পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই। আমরা দেখলাম পিছনে একটা কুকুর আমাদেরকে ফলো করে করে সামনে হাঁটছে। আমরা চিন্তা করলাম আমরা গর্তের ভিতরে 2-3 দিন না খেলে ইল্লাল্লাহ জিকির করতে করতে আল্লাহ হয়তো বা বন্ধু হিসেবে আমাদেরকে জান্নাতের বালাখানা দিবে। কিন্তু কুকুর যদি 1 দিন 2 দিন যদি খেতে না পারে, ঘেউ ঘেউ করে আওয়াজ করলে কুকুরের কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে না। একটা কাজ করো, কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুকুরকে মারতে লাগলাম। পিছনে মারে, চামড়া ফেটে যায়, রক্ত বের হয়, পায়ের চামড়া ফেটে যায়, রক্ত বের হয়, কোনো মতে কুকুরের পিছনে যায় না। 7 জন আল্লাহর ওলি বলে মনে হয় কুকুরের মায়ের স্পিড মনে হয় কম পড়েছে। একটা কাজ করো, আমরা বড় বড় পাথর নিব। দুনিয়ার কোনো গল্প উপন্যাস বলছি না, কোরআনকে অনুবাদ করে বলছি। কসম খোদার হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাইহি লেখে ওই 7 জনে 7টা পাথর নিয়ে
এবার পিছন দিক থেকে হাত ঘুরিয়ে এনে কুকুরকে মারবে। কুকুর আল্লাহর আসমানের দিকে তাকায় চিৎকার করে কাঁদতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে তোমার নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে আমার সামনে 7 জন আল্লাহর অলিকেও ভালোবাসি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর অলি চিন্তা করলো, কিন্তু আল্লাহর প্রেমের কথা বলে, নবীর প্রেমের কথা বলে, অলি আল্লাহর প্রেমের কথা না, এটা কোনো সাধারণ কুকুর নয়, আমরা একে মারলাম না, আমরা গর্তে ঢুকে পড়লাম। 7 জন আল্লাহর অলি বলে, আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উপর উঁচু করে বসে আছে, মনে হয় সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর ওলি একজনকে বলে, দোস্ত আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে মনে হয় 1 দিন, আরেকজন বলে না মনে হয় 1.5 দিন, আরেকজন বলে মনে হয় 2 দিনের কাছাকাছি। আমার আল্লাহ বলে 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, কি রে, হাত তো আগার মতো, চোখ তো আগার মতো। আমার আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এরা মরে না। 7 জন আল্লাহর ওলি বলে, বুঝতে পেরেছি আমরা আল্লাহর বন্ধু, এজন্য পশম আমাদের মাটি খায় না। কিন্তু 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে করতে মনে হয় 1 সপ্তাহ পরেই মরে গিয়েছে। আহা, হাড্ডি তো এখনো মনে পাওয়া যাবে না, চামড়া তো দূরের কথা, মাংস পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে, দৌড়াতে লাগলাম, দেখি তো কুকুরের হাড্ডি কি পাওয়া যায় কিনা। আমরা গর্তের সামনে গিয়ে হাও মাও করে চিৎকার দিলাম। আল্লাহর ওলি, কি হলো? আল্লাহর ওলিরা বলে, আল্লাহর কসম আমরা দেখলাম 309 বছর আগে কুকুরটা গর্তের সামনে বসে যেমন লেজটা নাড়াচ্ছিল, 309 বছর পরে এখনো বসে বসে লেজটা নাড়াচ্ছে নাড়াচ্ছে নাড়াচ্ছে। আমরা সেইটাই পড়লাম, আল্লাহ এটা কেমনে সম্ভব? একটা কুকুর সর্বোচ্চ হায়াত পাবে মাত্র 18 বছর, এরপরে কুকুর বাঁচবে না, কিন্তু 309 বছর কেমনে বাঁচলো? আমার আল্লাহ বলে, শুনো, তোমরা যখন ঘুমিয়ে পড়েছ আমি আল্লাহ কুকুরের কলবের দিকে তাওয়াজ্জু দিলাম। আমি দেখলাম কুকুর কি চিন্তা করে, আমি দেখলাম কুকুর সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে। আল্লাহর ওলিরা গর্তের ভিতরে ঘুমিয়েছে, আমাকে সেনসিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি সেকেন্ডে সেকেন্ডে কুকুরের অন্তরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা দেখলাম। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির প্রেম মোহাব্বত ইশক তোর অন্তরে থাকবে, তোকে মৃত্যু দিব না। তোর খিদা লাগলে তোর জন্য আমি আল্লাহ জান্নাত থেকে বালাখানা তোর জিহ্বা টাস্কার করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মোহাব্বত করলে জান্নাতের বালাখানা খেতে পারে, আমরা আল্লাহর ওলিকে মোহাব্বত করলে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে? আপনারা জানেন চট্টগ্রাম কর্ণপল্লী সেতুর নিচে একটা টানেল হয়েছে, নাম হচ্ছে কর্ণপল্লী টানেল। আজ থেকে 3 বছর পূর্বে প্রাইম মিনিস্টার উনি যখন সে টানেলটা উদ্বোধন করতে যাবে, একদিন আগে চিন্তা করলাম বাংলাদেশে অনেক অনেক বিএপি মানুষ আসতে শুরু করলো, লক্ষ মানুষ হবে, উদ্বোধন করা হবে। তো উদ্বোধনের দিন যাওয়া যাবে না, প্রচন্ড মানুষ হবে, চাপাচাপি হবে। দেখি তো একদিন আগে যে দেখি তো টানেলটা কেমন, টানেলের আশেপাশে কোন জায়গায় মাঠ হবে, জনসভা। কিন্তু অবাক হলাম, আমি যেইখান দিয়ে ঢুকি 7টা রাস্তার মুখে 1 কিলোমিটার আগ থেকে সব বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, প্রত্যেকের হাতে একটা কুকুর দেখা যাচ্ছে, কুকুর গলার মধ্যে চেইন পরানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই কুকুর কেন? আমাকে মুস্কি বসালে, ওদের কষ্ট নেবেন না, নিরাপত্তার জন্য। আমি বললাম, কুকুর ছাড়া অন্য কোনো প্রাণী হবে না? বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, লায়ন আছে, চিতা আছে, হাতি আছে। বলে না হুজুর হবে না, কুকুর লাগবে। কেন? বলে জানি না। আমি বললাম, গবেষণা করলাম, দেখলাম কোত্থেকে পাওয়া যায়। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই কুকুর ছাড়া নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে না। কেন জানো? ওই যে আসহাবে কাফের আল্লাহর ওলিকে কুকুর মোহাব্বত করেছিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কুকুরের ভিতরে একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা। সে পাওয়ারটাকে জানো? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি এইখানে দাঁড়িয়ে নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার ভিতরে কোথায় বিবাহ হয়, কোথায় আকিকা হয়, কোথায় মেজবানি হয়, সব বলতে পারবে। একটা নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গ্রেনেড, কোথায় অস্ত্র, কোথায় গোলাবারুদ, কোথায় অ্যাটম বোম আছে, সব কিছু বলতে পারবে। আর এই 8 কিলোমিটার জ্ঞানের পাওয়ার শক্তি পেয়েছে একমাত্র আল্লাহর ওলিকে মুহাব্বত করার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করলে 8 কিলোমিটার গ্রান পায়। আমরা কুকুর
নয়, আশরাফুল মাখলুকাত ওলি আল্লাহকে মহাব্বত করলে জান্নাতের গ্রান সুন্নিদের নাকের ডগায় লাগবেই লাগবে। কথা বলো ঠিক কি না? এবার নবী আমার বলে ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে সমস্ত প্রাণীকে মাটির সাথে মিশিয়ে দিবে, একমাত্র মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না। কুকুর তুই নাকি জান্নাতে যাবি। কুকুর বলে সব জাহান্নামে গেল, আমি কুকুর জান্নাতে যাব কেন? নবী আমার বলেছে কারণ জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে হে কিতমির তুই জান্নাতে যাবি, হে কুকুর তুই জান্নাতে যাবি। কুকুর বলে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। রাসূল তো জবান দিয়ে বলেছে আয় কুকুর তোকে এবার প্রশ্ন করি, যারা আল্লাহর ওলির প্রেম মানতে চান না, মাজার পূজারী বলেছেন, ভণ্ড বলেছেন, প্যান্ডেলে আসেন না, বাইরে থেকে শুনতে পাচ্ছেন, ভাই চলো আমরা সবাই কুকুরকে প্রশ্ন করি। কুকুর তুই যে জান্নাতে যাবি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা জাকাত দিয়েছ? কুকুর বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কে কুকুর নামাজ রোজা ছাড়ো কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে যাব। তুই কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, জাকাত না থাকতে পারে, আমার আমল না থাকতে পারে, তবে একটি মহাব্বতের কারণে আমি জান্নাতে যাব। আমার কলবে আল্লাহর ওলির মহাব্বত ছিল, এই আল্লাহর ওলির মহাব্বতের কারণে আমি আল্লাহর জান্নাতে গমন করব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলির মহাব্বতে জান্নাতে যেতে পারে, আমরা তো কুকুর নয়, আশরাফুল মাখলুকাত। আল্লাহর ওলিকে মহাব্বত করুন, জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকে রাখতে পারবে? মাঝে মাঝে মাজার পূজারে বললে কি রাগ করা যাবে? একটু জবান করে রাগ করা যাবে? আমাদের প্রভু কয়জন? একটু জবান খুলে বলুন না কয়জন? একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলুন তো কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক। যারা আমাদেরকে মাজার পূজারি বলে রাগ করবেন না, আল্লাহর ওলিরা মাজার পূজা শেখানোর জন্য আসেনি। প্রমাণ চাও? শাহজালাল রহমতুল্লাহ শিখিয়েছেন জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। যদি বিশ্বাস না হয় বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ তোমাকে আমি দেখাতে পারবো। শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহপরান মাজারের পাশে মসজিদ রয়েছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে, রাজশাহী শাহ মাখদুম রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, খাজা গরিবনগর মাজারের পাশে মসজিদ রয়েছে, গাউসুল আজমের মাজারের পাশে মসজিদ রয়েছে, রাসূলুল্লাহর রওজার পাশে মসজিদ রয়েছে। আল্লাহর সবাদ আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখাতে আসে নাই, আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। ডানা হাত তুলে বলা ঠিক কি না? এইজন্য মাজারে পূজারি বল রাগ করা যাবে? জবান করে রাগ করা যাবে? আল্লাহর ওলির কদমে আমরা বেশি বেশি যাব। আল্লাহর ওলির সোহবত যদি আমাদের প্রেমে একবার কানেকশন লেগে যায়, খোদার কসম আপনার অন্তর থেকে হিংসা অহংকার দূর করে অন্তরটাকে পরিশুদ্ধ বানাবে। কেমনে বললাম জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ মৃত মানুষকে কিভাবে জীবিত করো একটু আমাকে দেখুন না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি 4টা পরিন্দা, 4টি পাখি জবাই করো। 4টি পাখি জবাই করে 4টি পাখির মাথা তোমার কাছে রাখবা, আর বডিগুলা কুচি কুচি করে একটা একটার সাথে মিক্স করে পাহাড়ের চুপায় রাখো। আমি আল্লাহ দেখাবো কিভাবে আমি আল্লাহ মৃতকে জীবিত করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি 4টি পাখি জবাই করলাম, জবাই করার পরে মাথাগুলা আমার কাছে রাখলাম, আর বডিগুলা কুচি কুচি করে আমি একটা একটার সাথে মিক্স করে কিমা বানিয়ে আমি পাহাড়ের চিপায় রাখলাম। হঠাৎ করে আমার আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে সমস্ত বডিগুলা পাখি হয়ে মাথার সাথে লেগে গেল। কিন্তু আপনারা কি জানেন যে সে 4টি পাখি কি পাখি ছিল? 1 নম্বরে ছিল মোরগ, 2 নম্বরে ছিল কবুতর, 3 নম্বরে ছিল কাক, আর 4 নম্বরে ছিল ময়ূর পাখি। বুঝতে পারলাম না ইব্রাহিম খলিলুল্লাহ আপনি 4টি পাখি কেন জবাই করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই 4টি পাখি জবাই করার অন্যতম কারণ আমার আল্লাহ বলে, শোনো এই 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ আছে। 1 নম্বরে আপনার মোরগের ভিতরে খারাপ গুণ হচ্ছে অন্য নারীর প্রতি কায়ে স্বাদ বেশি। 2 নম্বরে কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে ঠিক লোভ বেশি, লালসা বেশি। 3 নম্বরে
আপনার দুনিয়া জমিনে কবুতরের ভিতরে যাচাই বাছাই করা ছাড়া বন্দুক গ্রহণ করা প্রবণতা বেশি। আর 4 নম্বরে ময়ের পাখি কতক্ষণ পর পর ডানা মেলে বলে, দেখো আমাকে কেমন সুন্দর লাগে, আমি কত বিউটিফুল, আমার মতো সুন্দর হতে পারে না, তার ভিতরে অহংকার। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দুনিয়ার কোনো কোরবানি কবুল করতে হলে 4টা খারাপ গুণ তোমার কলব থেকে সরাতে হবে। 1 নম্বরে অন্য নারীর প্রতি খায়েশাত কোরবানি করতে হবে। 2 নম্বরে লোভ লালসা কোরবানি করতে হবে। 3 নম্বরে তোমার অন্তরে জনক যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করা যাবে না। আর 4 নম্বরে অহংকার তোমার অন্তর থেকে সরাও। জিহ্বা দিয়ে যা আল্লাহর কাছে চাইবে আমার আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে কবুল করে ফেলবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন ওলি আল্লাহর সাথে নাসবত মুহসবত রেখে আমাদের জিন্দেগি গঠন করতে পারে। সবাই জবান খোলে উচ্চাওয়াজে একবার বলি আমিন। আমরা কি নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিলে আপনারা কি কষ্ট পাবেন? আপনাদের খারাপ লাগবে? নবীকে সালাম দিলে কি মানুষ চলে যাবে না আরো আসবে? আরো আসবে ইনশাল্লাহ। নবীর প্রতি দরদ, একটু ভালোবাসা, একটু মহাব্বতি থাকেন। একজনও না গিয়ে প্রমাণ করবো নবী আপনাকে ভালোবাসি। ব্যস্ততার কারণে তো আপনাকে সময় দিতে পারি না। নবী আমি কত মানুষকে আই লাভ ইউ বলেছি, কিন্তু নবী আপনাকে আই লাভ ইউ কোনোদিন বলতে পারি নাই। নবী আই মিস ইউ বলেছি, কিন্তু নবী আপনাকে বলতে পারি নাই। নবী আজকের মাহফিলে দাঁড়িয়ে বলছি নবী আপনাকে বড্ড বেশি ভালোবাসি। বাতিল যতবারই কিয়ামের মধ্যে আক্রমণ করুক আমরা বলবো মিলাদ কিয়ামত পর্যন্ত চলবে, আর বাতিলরা শুধু জ্বলবে আর জ্বলবে। কথা বলো ঠিক কিনা? তো আসুন না নবীকে প্রাণ ভরে একটু সালাম দিবা আমরা সবাই।